নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে, বিশেষ করে মোহনবাগানকে নিয়ে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো মোহনবাগানকে নিয়ে। তো আইএসএল ট্রফি জিততে না পারার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ভুলে গিয়ে পরের মরশুমে আরো ভালো দল গঠন করার লক্ষ্যে একাধিক বিদেশিকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললো মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যেসব বিদেশিকে ছাড়তে চলেছে বলে আপডেট বেরিয়ে আসছে তারা হলো আরমান সাদিকু, হেক্টর ইউস্তে এবং ব্র্যান্ডন হ্যামিল। তো এই তিনজনের মধ্যে সাদিকু ও হ্যামিলের পারফরমেন্স ভালো না হলেও হেক্টর ইউস্তের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। কিন্তু যেহেতু হেক্টর ইউস্তের বয়স হয়েছে, তাই তাকেও ছেড়ে দেওয়া হতে পারে বলে একটা আপডেট বেরিয়ে আসছে। আর তার জায়গায় দলে আসতে পারে অন্য কোনো তারকা ডিফেন্ডার। আর যেহেতু মোহনবাগান এসিএল 2 এর মতো বড় একটা টুর্নামেন্টে খেলতে চলেছে, তাই ভালো একটা আরো শক্তিশালী দল গড়তে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর তাই আগামী কয়েকদিন মোহনবাগানকে নিয়ে তোমরা বেশ কিছু ভালো ভালো আপডেট পেতে থাকবে। আর তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান একজন প্লেয়ারকে টার্গেট করেছে। তিনি হচ্ছেন 21 বছর বয়সী ভারতীয় লেফট উইং এর প্লেয়ার মোহাম্মদ আইমেন। তো এই মোহাম্মদ আইমেন, যিনি বর্তমানে কেরালার সাথে যুক্ত এবং কেরালার সাথে তার কিন্তু 2026 পর্যন্ত চুক্তি রয়েছে, তো যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো এবার ব্যাপার হচ্ছে এই মোহাম্মদ আইমেনকে কিন্তু দলে নেওয়ার জন্য টার্গেট করেছে মোহনবাগান। তো এখন যে সমস্যাটা হচ্ছে, এই প্লেয়ারটি কিন্তু কেরালার লোকাল প্লেয়ার। আর কেরালার লোকাল প্লেয়াররা কিন্তু হুট করে কেরালা ছেড়ে অন্য ক্লাবে যেতেও চায় না, যেটা আমরা মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখে থাকি। যেমন সাহাল আব্দুল সামাদও কিন্তু প্রথমে কেরালা ছাড়তে চায়নি, তারপর বাধ্য হয়েই কেরালা ছেড়েছিল। তবে কেরালা ছেড়ে কিন্তু তার লাভই হয়েছিল, তিনি দুখানা ট্রফি জিতেছে, ডুরান্ড কাপ এবং লিগ শিল্ড। তো এবার দেখা যাক সাহালের মতো আইমেনকেও কি মোহনবাগান তাদের দলে নিয়ে আসতে পারে কিনা। এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ নওয়াজকে নিয়ে। তো এই মোহাম্মদ নওয়াজ হচ্ছেন একজন 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত এবং মুম্বাই সিটি এফসির সাথে তার কিন্তু এই 2024 মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো বর্তমানে তিনি কিন্তু শুধু নামমাত্র মুম্বাইয়ের সাথে যুক্ত ছিলেন, মানে বসে বসে তার কোমর ভেঙে গেছে, এটা আমরা বলতেই পারি। মুম্বাই সেভাবে তাকে কিন্তু একদমই সুযোগ দেয়নি। তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, এই মোহাম্মদ নওয়াজ মুম্বাই ছাড়তে চলেছে এবং তার উপর ইন্টারেস্ট শো করছে চেন্নাই সিটি এফসি। এবং যে আপডেট আছে তাতে করে তিনি কিন্তু চেন্নাইয়ের পথে হাঁটতে চলেছে। তো দেখা যাক কোন দলে তিনি সাইন করেন। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।